বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জানপুর উত্তরপাড়া কর্তৃক জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে সবার সম্মানিত সভাপতি আমার মঞ্চে উপস্থিত রয়েছে অত্র অঞ্চলের মুরব্বিয়ান ইকরাম, সামনে উপবিষ্ট আমার মুরব্বী, আমার বড় ভাই, সমবয়সী ছোট ভাই এবং কোমলবতী শিশু এবং সামনে উপবিষ্ট আমার অত্র অঞ্চলের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই পৃথিবীতে যে আসছি, আমরা কিন্তু নিজের ইচ্ছায় আসতে পারি নাই। আল্লাহ পাক পাঠিয়েছেন বিদায় আসতে পেরেছি, আবার যেদিন ডাক দিবেন সেদিন চলে যেতে হবে। তো এই পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করছে সব মানুষের জন্য। যুগে যুগে নবী রাসূল পাঠাইছে, তাও মানুষের জন্য। আল্লাহ দা কোরআন পাঠাইছে, তাও মানুষের জন্য। আপনারা জানেন হাজী আব্দুল সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আব্দুল সাত্তার। আমার নাম হাজী মোহাম্মদ আব্দুল সাত্তার। আপনারা হয়তোবা অনেকে চেনেন, অনেকে চেনেন নাই। তারপরেও আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু এই মসজিদের উসিলায় কিছু কথা বলার সুযোগ পেয়েছি, এবং অনেকে যারা চেনেন এবং চেনেন না, আজকে আমার কথা বলার সুযোগেই আপনারা চিনতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এই 30 বছর ধরেই সেই মানব কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। আসলে প্রত্যেকটা ভালো কাজই ইবাদত। প্রত্যেকটা ভালো কাজ যদি আল্লাহর ভয় নিয়ে করা যায় সেগুলো ইবাদত। আপনারা জানেন কিনা জানি না, আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে পাঠাইছে, প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য দিয়ে পাঠাইছে। প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ খলিফা হিসেবে প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে পাঠাইছে তার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমরা যারা এই পৃথিবীতে আছি, আল্লাহর বিধান কোরআন, আল্লাহ আছেন এটা কিন্তু আমরা সবাই জানি। আল্লাহর বিধান যেটা আছে সেটা আমাকে আপনাকে সবাইকে মাইনে চলতে হবে। আপনারা জানেন আমি আমার বাবা মা দুজনেই মারা গেছেন। আমার 2টা ভাই ছিল, তাও মারা গেছেন। আমার ছেলে সন্তান আল্লাহ পাক দেয় নাই, তাতে আমার আফসোস নাই। আল্লাহ পাক যেটা দিয়ে খুশি, যা দিয়ে অথবা না দিয়ে সিদ্ধান্ত নেয় আল্লাহ পাক, সেটাই শুকরিয়া আদায় করতে হবে এবং আলহামদুলিল্লাহ বলতে হবে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর সিদ্ধান্তই আমি মেনে নিয়েছি। আপনারা জানেন আমাকে ধন সম্পত্তি যাই দিয়েছে, এই পৃথিবীতে তো মারা যাওয়ার সময় অনেক জানাজায় আমি উপস্থিত হয়েছি। অনেকেই দেখেছি যে এই কাফন আর বাঁশ ছাড়া এই হাতে কিছুই নিয়ে যেতে পারে নাই, সব মৃত্যুর সময় খালি হাতেই চলে গেছে। তো আমার জিন্দগিতে আমি চিন্তা ভাবনা করছি যে আল্লাহ পাক আমাকে যে সম্পদই দিয়ে থাকুক, সেই সম্পদ আমি যথাযথভাবে আমি স্বাভাবিক জীবন যাপন করার পরে যা বাঁচবে সব মানুষের কল্যাণের জন্য কাজ করব। আমি হাজী মোহাম্মদ আব্দুল সাত্তার ফাউন্ডেশন করেছি এই কারণেই যে আমি বেঁচে থাকা অবস্থায় যে ভালো কাজগুলো আছে, মানুষের কল্যাণের যে কাজগুলো আছে, আল্লাহর ইবাদতের ঘর, মসজিদ, মাদ্রাসা, যত ভালো কাজগুলো আছে সেই কাজগুলো করে যাব। এবং মৃত্যুর সময়ও আমি যেন মরে যাওয়ার পরে যেন আমার এই প্রতিষ্ঠান, আমার ধন সম্পত্তি যেন সেই প্রতিষ্ঠান ফাউন্ডেশনের পক্ষ থেকে সেই ভালো কাজগুলো হয়, সেজন্য আমি ফাউন্ডেশনও করে যাচ্ছি। এই জন্য আপনারা যারা রয়েছেন, আপনাদের কল্যাণের জন্য যেন কাজ হয় সেই চিন্তা করেই আমি ফাউন্ডেশন করেছি। কেননা যে আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমার ছেলে সন্তান নাই, আমার ভাই ব্রাদার নাই, আমার বাপ মা কেউই নাই। আমার আছে আল্লাহ, পাশে আছেন আপনারা ভাই ব্রাদার, ভাই বোন সবাই মিলে। তো এখানে আরেকজন কথা বলেছেন পুরো মেয়র হিসাবে। আসলে আপনারা জানেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক পাঠিয়েছে পৃথিবীতে, এবং পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগেই এখানে ইমাম সাহেব আছেন, অনেকে জানাশোনা মানুষ আছেন। তো আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হয়। এই কারণেই আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগেই আল্লাহ পাক কলম পাঠিয়েছিলেন। সেই কলম দ্বারা অনেক কিছু লেখা আছে, অনেক কিছু লিপিবদ্ধ করা আছে, যে কে কতদিন বাঁচবে, কে কি করবে না করবে, কে কি হবে না হবে, সব লিপিবদ্ধ করা আছে। তো আল্লাহ পাকের সেই কলমের দ্বারা যদি লিপিবদ্ধ হয়ে থাকি, আমি যদি সিরাজগঞ্জ পৌরসভার মেয়র হিসাবে আল্লাহ পাক ওই কলম দ্বারা কবুল করে, তাহলে কি আমাকে কেউ ঠেকাতে পারবে ভাই বলেন? সেই কারণে আল্লাহর উপর দাঁড়াল করে আসি। আল্লাহ যদি আমাকে চায় যে ওই পুরো মেয়র হিসাবে কবুল করে, তাহলে আপনাদের পাশে যেভাবে আমি কাজ করে যাচ্ছি, এখন হয়তো বা 2-4-5 হাজার লোকের পাশে কাজ করে যাচ্ছি, তখন হয়তো বা 2-4-50,000 মানুষের পাশে থেকে ওই স্বায়ত্তশাসিত পৌরসভা থেকে আপনাদের পাশে নিয়ে আপনাদের সাথে থেকে আপনাদের হয়ে আমি কাজ করে যেতে পারবো। এই কারণেই
যে প্রত্যেকটা ভালো কাজ ইবাদত, সেই ইবাদত হিসাবে আমি কাজ করে যাবো, আমি কথা দিয়ে যাচ্ছি। আর এই আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে অনেকেই অনেক কথা বলেছে, আসলে তো এটা ইবাদতের জায়গা। এখানে এই মসজিদে আমরা সবাই মিলে বীজ বপন করবো। বীজ, যে বীজ বড় হয়ে গাছ হবে, সেই গাছ থেকে ফল হবে, সেই ফল আমরা যারা বীজ গাড়বো, আমরা ফসল গাড়বো, সেই ফসল বড় হবে, বড় হলে যখন ফসল পাকবে তখন ঘরে তুলবো। তাহলে ঘরে তুললে সব আমাদের লাভ হবে না ভাই? এই মসজিদে যে যত বীজ বপন করবে অথবা যে আবাদ করবে, আমরা সবাই মিলে যাই বীজ বপন করবো, ওই গাছ হইলে ফল হলে আমাদের প্রত্যেকের লাভ হবে না ভাই? ফিরে করবো। আর আমি কথা দিয়ে যাচ্ছি, সিরাজগঞ্জের 15টি ওয়ার্ড তথা সিরাজগঞ্জের সব জায়গায় যে ভালো কাজগুলো আছে, যে মসজিদ মাদ্রাসা আছে, এবং মানুষের কল্যাণে যারা অসহায় দুস্থ ইতিম, যারা মনে করেন যে কন্যা বিবাহ দিতে পারতেছে না, এবং ছেলে পেলে লেখাপড়ার অসুবিধায় আছে, এবং অসুস্থ হয়ে পড়ে আছে, এবং ঋণে ঋণে জর্জরিত ভালো মানুষ, তাদের জন্য বলবেন আমি আমি তাদের বাসায় গিয়ে আমি আপনাদের হয়ে, আপনাদের লোকজন নিয়ে আপনাদের হয়ে কাজ করব এবং তাদের পাশে থাকবো ইনশাল্লাহ, আমি কথা দিয়ে যাচ্ছি। আর এই মসজিদের জন্য আমি, এখানকার কমিটি আছে, এখানে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ রয়েছে, অনেক মুরব্বী, আমার সম্মানিত মুরব্বী, সামনে অনেক মুরব্বীরা রয়েছেন, ভাই বোনেরা সকলে রয়েছেন, তাদের সাথে আলোচনা করে আমার সাধ্য অনুযায়ী আল্লাহর ঘর মসজিদ, আমি জানি যে ভালো কাজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, এটা তো ভালো কাজ, ইবাদত হবে যেখানে, সেই মসজিদের উন্নয়ন করবে, কাজ হবে, সেখানে আমি অবশ্যই সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য আমার দোয়া থাকবে, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেই ভালো কাজগুলো করে যেতে পারি, আপনাদের পাশে থেকে আপনাদের হয়ে যেন কাজ করে যেতে পারি। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।